এটা হলো শাবান মাস। শাবান মাসে প্রত্যেকটা মানুষের উচিত আমলের মধ্যে সময় কাটানো। তার কারণ হলো সামনেই আসতেছে রমজান। শাবান মাসে আমলের মধ্যে সময় কাটিয়ে নিজেকে প্রস্তুত করে নেওয়া, যাতে করে রমজানের মধ্যে আমরা পুরোপুরিভাবে আমলের মধ্যে মশগুল হতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত তোমার রবের ক্ষমার দিকে ধাবিত হও, যিনি তোমাদেরকে জান্নাত দিবেন, এবং যেই জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিন পর্যন্ত। এত বড় জান্নাত আল্লাহ পাক তাকে দিবেন, আমাদেরকে দিবেন। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাত দিব তার জান্নাতটাও এরকম 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। কত বড় জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দিবেন, যে জান্নাতের কথা মানুষ দিমাগে আনতে পারবে না। এত সুন্দর, এত নাজ নিয়ামত ভরপুর, এত শান্তি, এত সুখ মানুষ জান্নাত ছাড়া কোথাও পাবে না। এই জন্য মুমিনদের বাড়ি কোথায় বলেন? জোরে বলেন, মুমিনদের বাড়ি কোথায়? জান্নাত। মুমিনদের বাড়ি হলো জান্নাত। দুনিয়ায় মুমিনের জন্য জান্নাত না, দুনিয়াটা হলো মুমিন বান্দার জন্য কষ্টের জায়গা। মুমিন বান্দা দুনিয়াতে থাকবে, আল্লাহ পাকের হুকুম বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে। মনে যা চাই তা করতে পারবে না, মনে যা চাই তা সে খাইতে পারবে না। হিসাব করে খেতে হবে, হালাল খাবার খেতে হবে, হালাল কাজগুলা বেছে বেছে করতে হবে, আল্লাহ পাকের দেখানো পথে চলতে হবে। তাইলেই তো সে মুমিন বান্দা আল্লাহ পাক যার জন্য জান্নাতে অপরন্ত নিয়ামত রেখে দিয়েছে। গাছ বৃক্ষ তরুলতা এই কালে মাইমাতোয়ারা, সারা বিশ্বের অলিরা সব এই কালেমার পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকর পেশ করছি এবং নতশিরে সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সকল প্রকার পাপ পঙ্কিলতাময় পরিবেশ থেকে হেফাজত করে, অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজ পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহামহিয়ান আল্লাহ পাকের দরবারে সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম।
আমার ভাইরা, রজব মাস গিয়ে শাবান মাসে এসে আমরা উপস্থিত হয়েছি। রজব মাস আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আমাকে তুমি রজব এবং শাবানের বরকত নসিব করো, রজব এবং শাবানের বরকত নসিব করো, আর রমজান পর্যন্ত পৌঁছে দাও। রজব মাস শেষ হয়ে গেছে, শাবান মাস শুরু হয়ে গেছে। শাবান মাস সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। শাবানের মধ্যে 5টা অক্ষর আছে। কয়টা? 5টা। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শাবানের শিন দিয়ে হলে সর্প, সমৃদ্ধি, বা দিয়ে বীরুন, নেকি, ভালোবাসা, আইন দিয়ে উলুবুন, উচ্চ মর্যাদা, আলিফ দিয়ে উলফাত, ভালোবাসা, মোহাব্বত, আর নুন দিয়ে হলো নূর, আলো। অর্থাৎ শাবান মাসে আল্লাহর ভালোবাসা, সমৃদ্ধি এবং তার রহমতের নূর লাভ করা প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য। বিশ্বনবী বলেন, শাবান মাস আসলে আমি রাসূল বেশি বেশি নেক আমল করতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাস আসলে আপনি এত নেক আমল কেন করেন, এত বেশি বেশি কেন রোজা রাখেন? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, শাবান মাস আসলে আমি এই জন্যই এত বেশি রোজা রাখি, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই আজরাইল মালিকুল মউতের হাতে আগামী বছর পৃথিবী থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিবে তাদের নামের লিস্টি দিয়ে দেন। আমি রাসূল এই মাসে রোজা রাখি এই কারণে যে আমার মৃত্যুর পরোয়ানা যদি আজরাইল মালিকুল মউতের হাতে পড়ে, তাহলে এমতো অবস্থায় যেন আমি রোজাদার অবস্থায় থাকতে পারি। বিশ্বনবী বলেন, যে যে অবস্থায় থাকে তার মৃত্যুটা সেই অবস্থায় হয়। আমার অবস্থা যদি নেক আমলের মধ্যে হয়, যদি নেক আমলের মধ্যে যদি আমরা সময় কাটাতে পারি, তা আমাদের মৃত্যুটা নেক আমলের শুরুতেই হয়। বদ আমলের মধ্যে থাকলে বদ আমলের মতোই হয়। এই জন্য সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই শাবান মাস আসলে তারা বেশি বেশি নেক আমল করতেন, প্রচুর পরিমাণে নেক আমল করতেন। আমলের স্পৃহা বেড়ে যেত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন, দান সদকা করতেন, যাদের উপরে যাকাত ফরজ যাকাত দিয়ে দিতেন, যে গরিবরা যেন রমজান মাসে এই যাকাতের টাকা নিয়ে তারা যেন আরামে রোজা রাখতে পারে। বিচারকরা কয়েদিদেরকে ডাকতেন, যারা শাস্তি পাওয়ার উপযুক্ত তাদেরকে শাস্তির ফায়সালা দিতেন, যারা নির্দোষ তাদেরকে মুক্তি দিয়ে দিতেন। আর সমস্ত সাহাবায়ে কেরাম রমজানের শুরুতে, রমজানের চাঁদ উঠলে সবাই মসজিদে এসে ইতিকাফের নিয়তে বসে যেতেন। সারা মাস তারা রোজা থাকত। দুনিয়াবী সমস্ত ঝাই ঝামেলা থেকে ফারেক হয়ে, মুক্ত হয়ে তারা এক আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল থাকত। কেন? যে আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেন,
আল্লাহ পাক যেন তাদের উপরে রহমত বর্ষণ করে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমার সাথে দ্রুত ধাবিত হও। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে ক্ষমার দিকে ধাবিত হওয়া মানে আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহর ইবাদত বন্দেগীর প্রতি, তার হুকুম হাকামের প্রতি আনুগত্য প্রকাশ করা, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, নিজের গুনাহের কথা স্মরণ করিয়া তওবার মাধ্যমে আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া, যাতে করে আল্লাহর রহমতের ছায়া লাভ করা আমাদের জন্য সহজ হয়ে যায়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দ্রুত ধাবিত হও। তাহলে কি হবে? রবের ক্ষমার দিকে যদি দ্রুত ধাবিত হতে পারেন, রব যদি আপনাকে ক্ষমা করে দেন, রব আপনাকে বলতেছেন ওয়া জান্নাতিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা জান্নাত দান করবেন যার পরিধি হলো আসমান এবং জমিন পর্যন্ত। আসমান এবং জমিন যত বড়, এমন একটা জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন। কিসের বিনিময়? ক্ষমার বিনিময়। হ্যাঁ, ক্ষমা পেতে হলে কি করতে হবে? বেশি বেশি নেক আমল করতে হবে, আর আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ পাক তোমাদের উপরে রহমত বর্ষণ করবে। আর যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য থেকে নিজেদেরকে ফিরিয়ে নাও, তাহলে মনে রাখবা আল্লাহ পাক এই ধরনের লোকদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহর মহাব্বত অর্জন করতে চাও, আমি আল্লাহ তাআলার বন্ধুত্ব অর্জন করতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা পন্থা শিখিয়ে দিচ্ছি। সেই পন্থাটা কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, তোমরা শোনো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে বন্ধু, আপনি বলে দিন, যারা নাকি বলে আমি আল্লাহকে ভালোবাসি, আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনার আনুগত্য করে, আপনার আদর্শকে গ্রহণ করে। আপনার আনুগত্য এবং আপনার আদর্শ যারা গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমার রাসূলের আনুগত্য প্রকাশ করেন, রাসূলের ইতাআত করেন, আল্লাহ বলেন আমি নিজেই তাকে ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। রাসূল
কোনো ব্যক্তি যদি, আমার কোনো বান্দা বান্দি যদি আপনার অনুগত্য প্রকাশ করে, আপনার আদর্শ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব এবং আমি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করব। এই দুনিয়াতে যারা আমার রাসূলকে বেশি ভালোবেসেছেন, মহব্বত করেছেন, দুনিয়ায় থাকতেই তারা জান্নাতে সুসংবাদ পেয়ে গেছে, আল্লাহ পাকের রাজি খুশি তারা অর্জন করে গেছে। আমার ভাইরা, ও জান্নাতে যেতে চায় কি চায় না বলেন? জান্নাতে সবাই যেতে চায়? জান্নাতে আমরা সবাই যেতে চাই। জান্নাতের ভিতরেও জান্নাতের বিভিন্ন ক্যাটাগরি আছে, স্তর আছে। ভিআইপি থেকে আরো লো ক্যাটাগরি, এরপর আরো লো, মিডিয়াম। যার যার আমল অনুযায়ী জান্নাত দেওয়া হবে। আপনার আমল যেমন থাকবে জান্নাতটা আপনার তেমন হবে। দুনিয়াতে যার সম্পদ বেশি তার ইজ্জত সম্মান বেশি, ঠিক কিনা বলেন? মানুষ তাকে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেয়, বিভিন্ন সমাবেশে তাকে বিভিন্ন অতিথি হিসাবে তাকে দাওয়াত দেয়, হ্যাঁ, সম্মান দেখায়, তার জন্য আলাদা একটা স্পেশাল চেয়ার থাকে। জান্নাতের মধ্যে যার আমল বেশি তার সম্মান ইজ্জত তত বেশি। এই জন্য আমার ভাইরা, দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি আমল করতে হবে। এটা হলো শাবান মাস। শাবান মাসে প্রত্যেকটা মানুষের উচিত আমলের মধ্যে সময় কাটানো। তার কারণ হলো সামনেই আসতেছে রমজান। শাবান মাসে আমলের মধ্যে সময় কাটিয়ে নিজেকে প্রস্তুত করে নেওয়া, যাতে করে রমজানের মধ্যে আমরা পুরোপুরিভাবে আমলের মধ্যে মশগুল হতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত তোমার রবের ক্ষমার দিকে ধাবিত হও, যিনি তোমাদেরকে জান্নাত দিবেন এবং যেই জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিন পর্যন্ত। এত বড় জান্নাত আল্লাহ পাক তাকে দিবেন, আমাদেরকে দিবেন। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাত দিব তার জান্নাতটাও এরকম 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। কত বড় জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দিবেন, যে জান্নাতের কথা মানুষ দিমাগে আনতে পারবে না। এত সুন্দর, এত নাজ নিয়ামত ভরপুর, এত শান্তি, এত সুখ মানুষ জান্নাত ছাড়া কোথাও পাবে না। এই জন্য মুমিনদের বাড়ি কোথায় বলেন? জোরে বলেন, মুমিনদের বাড়ি কোথায়? জান্নাত। মুমিনদের বাড়ি হলো জান্নাত। দুনিয়ায় মুমিনের জন্য জান্নাত না, দুনিয়াটা হলো মুমিন বান্দার জন্য কষ্টের জায়গা। মুমিন বান্দা দুনিয়াতে থাকবে, আল্লাহ পাকের হুকুম বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে। মনে যা চাই তা করতে পারবে না, মনে যা চাই তা সে খাইতে পারবে না। হিসাব করে খেতে হবে, হালাল খাবার খেতে হবে, হালাল কাজগুলা বেছে বেছে করতে হবে, আল্লাহ পাকের দেখানো পথে চলতে হবে। তাইলেই তো সে মুমিন বান্দা আল্লাহ পাক যার জন্য জান্নাতে অপরন্ত নিয়ামত রেখে দিয়েছে। দুনিয়াতে একটু বেশি চলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার জিন্দেগিতে বেঁচে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা হারাম খাবো না, কষ্ট হোক হারাম খাবো না ইনশাআল্লাহ। সুদ খাবো না। সুদ খাবেন? সুদ খাবো না, ঘুষ খাবো না, দেবও না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ঘুষ দিয়ে যদি চাকরি করেন বা চাকরি নেন, সারা জীবন যা কামাবেন ওই ঘুষের পয়সাই হবে। এজন্য এগুলো থেকে নিজেকে পরিহার করে চলতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন,
এই আয়াতের তাফসীর প্রসঙ্গে মুফাসসিরিনে কোরআন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আল্লাহর রাসূল বলেন, পাঁচটা জিনিসকে, পাঁচটি বিষয়ের পূর্বে তোমরা মূল্যায়ন করো। এর মধ্যে এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করো। কেন বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করতে হবে? আল্লাহর রাসূল বলেন, যৌবন এমন একটা জিনিস যেই যৌবনে মানুষের গুনাহ করার মতন শক্তি থাকে, মানুষ গুনাহ করার মতন এনার্জি থাকে, নিজের সমস্ত আবেগ উদ্দীপনা গুনাহের জন্য করার সাব্যস্ত থাকা সত্ত্বেও, সচ্ছলতা থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও যদি কোনো বান্দা যৌবনে গুনাহ না করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল হয়, তা আল্লাহ পাকের একটা বিশেষ নজর ওই যুবক বান্দার প্রতি পড়ে যায়। পক্ষান্তরে একজন বৃদ্ধ, সে তো বৃদ্ধ বয়সে এমনি অক্ষম, চাইলেই সে কোনো কিছু করতে পারে না, শক্তি থাকা সত্ত্বেও সে কোনো হাঙ্গামা দাঙ্গামা করতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, যৌবন অবস্থায় ইবাদত করা এটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি প্রিয়। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনের পূর্বে, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গনিমত মনে করে এই সময়টা আমলে কাটাও। অথচ আমাদের মধ্যে যৌবনের সময়টাই বেশি গুনাহের মধ্যে আমরা নিমজ্জিত। আর চিন্তা করি, সময় তো এখনো আছে, বয়স তো এখনো হয় নাই, বুড়া হই, দাড়ি রাখবো, এরপরে মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। কিন্তু আমি আপনি এখন বেঁচে আছি, আগামীকাল বেঁচে থাকবো কিনা এর তো কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। এখন বেঁচে আছি, আগামীকাল এই মুহূর্তে দুনিয়ায় থাকবো কিনা এর কি কোনো গ্যারান্টি আছে? প্রত্যেকটা মুহূর্ত মানুষের জন্য অনেক। 2 নম্বরে বিশ্বনবী বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করো। সুস্থতা এমন একটা নিয়ামত, যখন মানুষ অসুখ হয়ে যায় তখন মনে মনে আফসোস করে, হায় আমি যদি সুস্থ থাকতাম তাহলে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, যদি সুস্থ থাকতাম তাহলে তাবলীগে যাইতাম, যদি সুস্থ থাকতাম অমুক দিনের কাজটা করতাম, অমুক সমাজ সেবাটা করতাম। এই জন্য বিশ্বনবী বলেন, যখন তুমি সুস্থ থাকবা তোমার সুস্থতার এই সময়টাকে তুমি গনিমত মনে করো। কারণ অসুস্থ হওয়ার পরে আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আমাদেরকে সুস্থ থাকা অবস্থায় সময়ের মূল্যায়ন করতে হবে এবং ইবাদতের মধ্যে সময়টা কাটাতে হবে। 3 নম্বরে বিশ্বনবী বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার পূর্বেই ধনাঢ্যতাকে তুমি মূল্যায়ন করো। তোমার যা আছে সেইভাবেই তুমি আল্লাহর পাকের রাস্তায় দান করো। তুমি মনে মনে ভাবতেছ, এখন তো আমার কাছে টাকা নাই, যখন আমার কাছে লক্ষ লক্ষ টাকা হবে, কোটি কোটি টাকা হবে, তখন আমি মাদ্রাসা বানাবো, তখন আমি মসজিদ বানাবো, তখন আমি সমাজ সেবার কাজ করব। এমনও তো হতে পারে তুমি এখন যে সচ্ছলতা অবস্থায় আছো, আল্লাহ পাক দিনে দিনে তোমাকে আরো দারিদ্র বানায় দিবেন, তখন তুমি দান কিভাবে করবা? এই জন্য বিশ্বনবী বলেন, তোমার যা আছে, যতটুকু আছে তুমি ততটুকু থেকে আল্লাহ পাকের রাস্তায় দান করো। কারণ সম্পদ সবসময় তোমার কাছে থাকবে না। এই সম্পদ আজকে তোমার কাছে আছে, কালকে নাও থাকতে পারে। যতটুকু আছে ততটুকু থেকেই তুমি আল্লাহ পাকের রাস্তায় দান করো। 1 টাকা দান করো, আল্লাহ পাক চাইলে এই 1 টাকাকে
কিয়ামতের কঠিন ময়দানে উহুদ পাহাড় সম পরিমাণ নেকির বোঝা বানিয়ে তোমার সামনে পেশ করতে পারেন। তোমার যেমন সামর্থ্য আছে তুমি তেমন ভাবে আল্লাহ পাকের রাস্তায় দান করো। বিশ্বনবী বলেন 5 নাম্বার হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত জীবন আসার পূর্বেই তুমি অবসর সময়কে তুমি মূল্যায়ন করো। কারণ তুমি যখন ব্যস্ত হয়ে পড়বা তখন তোমার এই অবসর সময়ের জন্য তুমি আফসোস করবা। কাজ নাই, আমাদের কাজ না থাকলে, কর্ম না থাকলে আমাদের সময়টা বেশি নষ্ট হয়। অযথা সময় নষ্ট করি, গল্প গুজব, চার স্টলে আড্ডা মেরে বিভিন্নভাবে হোক সময়টাকে আমরা নষ্ট করে দিচ্ছি। কিন্তু এই সময়টাকে যদি আমি একবার সুবহানাল্লাহ বলতাম আমার কত সওয়াব হতো। সকলে বলেন সুবহানাল্লাহ। অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক পবিত্র। এই ঘোষণা কে করতেছে বলেন? আমি গুনাহগার বান্দা, অধম বান্দা যদি আল্লাহর পবিত্রতার ঘোষণা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন কি হবেন না? বসে আছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সময় পেলে 2 রাকাত নফল নামাজ পড়েন, একটু বসে বসে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক কবরস্থানের পাশে গেলেন। আল্লাহর রাসূল কবরস্থানের পাশে গিয়ে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো এই কবরওয়ালা ব্যক্তি কিসের জন্য আফসোস করতেছে? সাহাবায়ে কেরাম বললেন না। বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই কবরওয়ালা বলতেছে, আরে যদি আমি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলার সুযোগ পাইতাম তাহলে কতই না ভালো হতো। যদি একবার আল্লাহু আকবার বলার সুযোগ পাইতাম কত না ভালো হতো। যদি 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ সময়টুকু পেতাম তাহলে কতই না ভালো হতো। এই জন্য বিশ্বনবী বলেন, ব্যস্ততা আসার পূর্বেই তুমি অবসর সময়কে কাজে লাগাও, আমলের মধ্যে কাজে লাগাও। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, 5 নম্বরে বলেছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আসার পূর্বেই তুমি তোমার হায়াতকে নিয়ামত মনে করো। তার কারণ হলো তোমার যখন মৃত্যু আসবে, তোমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি শত আফসোস করলেও দান করতে পারবা না, শত আফসোস করলেও আমল করতে পারবা না, শত আফসোস করলেও আল্লাহ পাকের রাস্তায় তুমি জিহাদ করতে পারবা না। এই জন্য বেঁচে থাকা অবস্থায় আমল করো, ইবাদত বন্দেগী করো, নেক আমল যা করার করে নাও। তাবলীগে যাওয়ার দরকার বেঁচে থাকা অবস্থায় করো, হজ করা দরকার বেঁচে থাকা অবস্থায় করো। অর্থ আছে, সম্পদ আছে, এখন তুমি হজ করে নাও। তার কারণ হলো এই সকল বিষয়গুলো শেষ হওয়ার পরে তুমি হাজার আফসোস করলেও আর তোমার কোনো লাভ হবে না। এই জন্য বিশ্বনবী বলেন 5টা জিনিসকে খুব মূল্যায়ন করো। আবার আল্লাহর রাসূল বলেছেন, শেষ জামানায় মানুষ অনেক ফিতনার মধ্যে পতিত হবে। একটা ফিতনা আরেকটা ফিতনার থেকে অত্যন্ত ভয়াবহ হবে। মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের জন্য নিজের আমলকে বরবাদ করে দিবে, নিজের ঈমানকে নষ্ট করে ফেলবে, দুনিয়ার জন্য নিজের ঈমানটাকে তারা নষ্ট করে ফেলবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, বাদিরু বিল আমাল ফাতানাখা কিতিল লাইলিল মুজলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া। রাতের অন্ধকারের নাই তোমাদেরকে বিভিন্ন রকম ফিতনা ফাসাদ তোমাদেরকে গ্রাস করে ফেলবে, এমনভাবে গ্রাস করবে যে তোমরা অন্ধকারের থেকে আরো অন্ধকারে পড়ে যাবে, কোনো কুল কিনারা পাবা না, রাস্তা পাবা না। মানুষের অবস্থা কি হবে, মানুষের হালত কি হবে? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান,
মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, অথবা সন্ধ্যাবেলায় সে মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের জন্য নিজের ঈমান আমলকে বিক্রি করে দিবে। মানুষ দুনিয়ার মোহাব্বতে পড়ে যাবে। বিশ্বনবী বলেন, শেষ জামানায় মানুষের ফিতনা এত ভয়াবহ হবে, শেষ জামানায় ফিতনাগুলো এত ভয়াবহ হবে যে মানুষের ভিতরে দুনিয়ার মোহাব্বত এত বেশি বৃদ্ধি পাবে, সম্পদের মোহাব্বত এত বেশি বৃদ্ধি পাবে যে মানুষ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা পর্যন্ত ভুলে যাবে, আল্লাহ পাকের কৃতজ্ঞ প্রকাশ করার মতো ভুলে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পাওয়ার পরেও যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না তাদেরকে আমি কঠিন শাস্তির ব্যবস্থা। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাফের হয়ে যাওয়ার দ্বারা এটা উদ্দেশ্য হতে পারে মানুষ আল্লাহ পাকের নিয়ামতের অস্বীকার করবে, আবার এটা উদ্দেশ্য হতে পারে যে মানুষ সরাসরি আল্লাহ পাকের কুফরি করবে, আল্লাহ পাককে ভুলে যাবে। সামান্য কিছুর বিনিময় তারা হালালটাকে হারামটাকে তারা জায়েজ বানিয়ে দিবে, হারাম এটাকে জায়েজ বলে দিবে, সামান্য টাকার জন্য হারামকে জায়েজ বলে দিবে। এরকম হচ্ছে কি হচ্ছে না বলেন? এতদিন জেনে এসেছি এটা হারাম, এটা নিষেধ, কিন্তু আর একজন মোল্লা বলতেছে এটা হালাল। এরকম ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পান কি পান না বলেন? কথা বলেন, দেখেন না? সারা জীবন শুনছেন এটা হারাম, এটা হারাম হারাম। হঠাৎ করে একজন মোল্লা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে এসে বক্তব্য দিয়ে বলে যেটা হালাল। সমস্ত আলেম বলে হালাল হারাম, একজন এসে বলে হালাল। তাহলে এরকম হচ্ছে কি হচ্ছে না বলেন? মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, একটু পদবীর জন্য, একটু চেয়ারের জন্য, দুইটা পয়সার জন্য, টাকার জন্য নিজের আমলকে বরবাদ করে দিবে, নিজের আমলকে শেষ করে দিবে, ঈমান থেকে সে খারেজ হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শাবান মাস এসেছে, এই মাসে বেশি বেশি নেক আমল করো, এই মাসে বেশি বেশি নেক আমল করো। সামনে আসতেছে রমজান মাস, যেন আমরা রমজান মাসে আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পবিত্র রমজান মাস, যেটা আমাদের কাছে আগত, শুভাগত আসতেছে, আল্লাহ পাক যেন আমাদের সকলের নসিবে রমজান নসিব করেন। সকলে বলেন আমিন। এই শাবান মাসে যত রকম দুনিয়াবি ঝাই ঝামেলা আছে, যতটুকু পারি আমরা সব কিছুকে ম্যানেজ করে আমরা রমজানের জন্য একটা প্রিপারেশন নিব। কেমন প্রিপারেশন? যে রমজান আসতেছে, এই মাসে আমি 30টা রোজা রাখবো, 30টা রোজা রাখবো, ইবাদত বন্দেগী করব, তারাবির নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব, কোরআন তেলাওয়াত করব। এইভাবে যেন আমরা রমজান মাসটাকে সুন্দরভাবে আদায় করতে পারি। এখন থেকেই আল্লাহ পাকের কাছে সেই দোয়া করা এবং সেই আরজি পেশ করা। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।